ভাইরা আমার, মুসলমানেরা, আজকে একবিংশ শতাব্দীর যুগে আমরা যেমন কোরআনে কারীম শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্য, ইসলাম শোনার জন্য, হাদিস পাক শোনার জন্য আমরা বসেছি। এমন একটা দিন ছিল যে দিনে আল্লাহর হাবিব, আপনার আমার নবী সরকারে দো আলম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সাহাবা কিরামদেরকে নিয়ে বসে বসে ওয়াজ করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা জিনিস প্রমাণ হলো যে শুধু ফুরফুরা শরীফের হুজুররা, বসিরহাটের হুজুররা ওয়াজ করে না, বরং ওয়াজ আদি থেকে আল্লাহ রসুল এরকম ভাবে নিয়ে কি বলে মাশওয়ারা বা মাহফিল, ওয়াজে মাহফিল করেছেন। আল্লাহ রসুল ওয়াজের মাহফিল করেছেন। তো ভাইরা আমার, আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই, জানাতে চাই, শোনাতে চাই, ও আমার প্রাণের ভাই মুসলমানেরা, এই জলসা করে আল্লাহর হাবিব বলছেন, শোনো শোনো আমার সাহাবারা, ও আমার সাহাবারা শোনো, আমি এমন একটা কথা তোমাদের কি বলবো। ভাইরা আমার, ওই জলসার মধ্যে এমন একজন ব্যক্তি হাজির রয়েছেন, আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা হাজির রয়েছেন। ভাইরা আমার, ওই ওয়াজের মধ্যে, মাহফিলের মধ্যে অনেক রসুল করিমের বড় বড় সাহাবায়ে কেরামরা হাজির হয়েছে। হঠাৎ করে একজন প্রসিদ্ধতম সাহাবী, তার নাম হযরতে আবু যার গফফারী। عن أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أوصيني قال أوصيك بتقوى الله فإنه أزيان لأمرك كله قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض قلت زدني قال عليك بطول الصمت فإنه مطر শয়তান ও আউনান লাকা আলা আমরি দীনিকা ইলা আখিরি হাদিস। অনেক বড়, কিন্তু আমি এত লম্বা জিগে যাব না, ছোট্ট কথা বলবো। কারণ আপনাদের জলসার পরিস্থিতি, লোকজন তো খুব বড় বেশি ভালো দেখছি না। সুতরাং লোকজন যদি ভালো হয়, ওয়াজের অনেক বড় হয়। লোকজন ভালো নেই, ওয়াজ ছোট হবে, স্বাভাবিক কথা। ভাইরা আমার, মুসলমানেরা, আলোচনা প্রসঙ্গে বলি, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে একজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন, যার নাম আবু যার গফফারী। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু ওয়াজ করুন। আল্লাহর হাবিব ক্বালা আউসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর ভয় করার জন্য উপদেশ প্রদান করলাম। ক্বালা আউসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর ভয় করার জন্য উপদেশ দিলাম। এখন আমি জানি না কার মধ্যে কতটা আল্লাহর ভয় আছে। কি বলে, পুলিশ দেখে ভয় করি না, বন্দুক গুলি দেখে ভয় করি না, তার আল্লাহর না দেখে ভয় করা যায়? বাস্তববাদী বান্দা আর বাস্তববাদী মুসলমান বর্তমান দুনিয়ায় যা চোখে দেখে না তা ফুস। আসুন না, এই কথাটা আমি পরে বলব। চলুন দ্বিতীয় নম্বরে কি বলেছে একটু দেখি না। ভাইরা আমার, মুসলমানেরা, ভাইরা আমার, আবু যার গফফারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু জিদনি, আরেকটা নসিহত করুন আমাকে। আল্লাহর হাবিব বললেন, ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কোরআন, ও আবু যার গফফারী, মহিমান্বিত আল্লাহ তাআলার তরফ থেকে যে কোরআনটা তোমার মধ্যে নাযিল করা হয়েছে, আমি আল্লাহর হাবিব ওই কোরআনটা মাতলাকানের সঙ্গে, ওই কোরআনটা মানে বুঝে বুঝে তাহকিকের সঙ্গে পড়ার জন্য আমি আল্লাহর হাবিব তোমাকে নসিহত করলাম। কারণ এখানে একটা কথা আছে, আল্লাহর রসুলের উপরে, আল্লাহর হাবিবের উপরে, আমার নবীর উপরে সর্বপ্রথমে যে কথাটা নাযিল হয় সেটা হচ্ছে ইকরা, তুমি পড়ো। এখানে অনেক কথা ছিল। আল্লাহ তাআলা তো বলতে পারতেন আলাম তারা, রসুল আমি বলি তুমি দেখো, আমি বলি তুমি শোনো,
আমি বলি তুমি দেখো, আমি বলি তোমার উম্মতের কাছে পৌঁছে দাও, অনেক কথা ছিল, কিন্তু না, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন এ করো, তুমি পড়ো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তুমি পড়ো। সুতরাং এখানে বোঝা গেল পৃথিবীতে পড়া ছাড়া কোনো গতি নেই। যত বড় মৌলানা সাহেব বলেন, পীর সাহেব বলেন, হুজুর বলেন, আল্লামা বলেন, আর যত বড় যাই বলেন না কেন, কি ভাই, বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে হাফিজুল হাদিস বলা হয়, আল্লামা বলা হয়। আল্লামা, আল্লামা মানে অগাধ জ্ঞান পণ্ডিত্য যিনি অর্জন করেছেন। ভাইরা আমার, শুধুমাত্র ইসলামের উপরে নয়, বিভিন্ন ধর্মের উপরে যার অত্যন্ত অগাধ পরিমাণ জ্ঞান রয়েছে। ভাইরা আমার, অমুসলমানের মধ্যে খ্রিস্টান রয়েছে, অমুসলমানদের মধ্যে হিন্দুর ভাইরা রয়েছে, অমুসলমানদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষেরা রয়েছে। এদের জ্ঞান অর্জন করতে হবে, তারপরে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের মধ্যে ৭৩টা ফেরকা রয়েছে, এই ৭৩টা ফেরকার জ্ঞান অর্জন করতে হবে, তাফসীরের জ্ঞান অর্জন করতে হবে। ভাইরা আমার, বসিরহাটি আল্লামার তথ্য পাওয়া যায়। আমার দাদা হুজুর আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ এর তথ্য পাওয়া যায়। বাবা, আসমানের নিচে, আসমানের নিচে আর জমিনের উপরে যত কিতাব সৃষ্টি হয়েছে, আসমানের নিচে আর জমিনের উপরে যত কিতাব সৃষ্টি হয়েছে, তদানীন্তন সময়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাবা ওই কিতাব তার জীবনে একটা বারের জন্য তিনি চোখে দেখেছেন এবং তিনি ওই কিতাবটা অধ্যয়ন করেছেন, তিনি পড়েছে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে কি ভাই, মুখির কথা কি বলে? তদানীন্তন সময়ে হ্যাঁ, লোকের কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আল্লামা হুজুর, আল্লামা হুজুর, রুহুল আমিন পীর সাহেব, পীর সাহেব কেন করবে বলেন তো? কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল, কি স্বার্থ ছিল, ক টাকা দিয়েছে? আল্লামা রুহুল আমিন, রুহুল আমিন লোকে করে পাগল হয়ে যায়। তার নামে তো বিভিন্ন কবিতা, বিভিন্ন মানে আপনার বেরিয়েছে। বাংলা মায়ের কৃতি ছেলে, শূন্য করে মায়ের কোল, কোন দূর সাগরে চলে গেলে বঙ্গে তুলে কান্নার রোল, কোন আজানার ঝঞ্ঝাবাতে নিবল উজ্জ্বল দিন মশাল, কার মায়াতে হইলে তুমি মানব চোখের অন্তরাল। কি বলে? বঙ্গবাগের গুল বাগিচায় ফুটেছিল বসরাগুল, চারিদিকে সৌরভে তার গুনগুনিল বোমরাকু। ফুল কেন হয় ফুটেছিলে নিত্য নতুন গৌরবে। বাংলার মানুষ বিভিন্ন ভাবে আল্লামা হুজুরকে গদ্যের মধ্যে দিয়ে, পদের মধ্যে দিয়ে, পদ্যের মধ্যে দিয়ে, ছন্দের মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে, ব্যাখ্যার মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে বাংলার মানুষকে তদানীন্তন সময় একটা মানুষ পাগল করেছিলেন, একটা মানুষের হৃদয়ের কুঠরে জায়গা করেছেন শেরে তাজ, বাংলার শের অর্থাৎ বাংলার বাঘ হযরতে আল্লামা রুহুল আমিন সাহেব। একবার জোরে বলুন কি বলেন? অত সোজা না ভাইরা আমার, মুসলমানেরা। আসমানের নিচে আর জমিনের উপরে যত কিতাব আছে আল্লামা হুজুর কেবলা একবার দেখেছে। এত জ্ঞানী মানুষ ছিলেন। পশ্চিম বাংলার মধ্যে উভয় জ্ঞানের মধ্যে এত বড় আলেম আর পশ্চিম বাংলা ভারতের মধ্যে ছিল না, ছিল না, হবে কিনা জানি না। কেন এত কথা বললাম? তার কারণ কি? পড়ার কারণে। তিনি পড়েছেন, তিনি পড়েছেন। আসুন ভাইরা আমার, মুসলমানেরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাই বলেন, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেছেন, বাবারা ও আমার সাহাবা আবু যর গফফারি, ক্বালা আলাইকা বিতিলওয়াতিল কোরআন, ও আবু যর গফফারি, আল্লাহর মহিমাদিত কোরআনটাকে তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য বা আলোচনা কিন্তু এখানে না, আমার আলোচনা শুরু হচ্ছে এরপর থেকে।
আবু যর গফফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা নসিহত করুন আপনি, আর একটা ওয়াজ করুন। আবু যর গফফারিকে রাসূল বলছেন, ক্বালা আলাইকা বিতুলিস সামতে ফা ইন্নাহু মাতরাদাতুল লিশ-শায়তান ওয়া আউনাল লাকা আলা আমরি দীনিকা। এটা হচ্ছে আজকের আপনাদের জন্য আমার সাবজেক্ট ম্যাটার, আমার বিষয়বস্তু হচ্ছে এটাই। আজকে আমি আপনাদের কাছে এইটা নিয়ে বক্তব্য রাখবো, একটু করি ছোট্ট বক্তব্য। দেখেন, বর্তমান একবিংশ শতাব্দীর যুগে যেখানে প্লেন, যেখানে কামান, যেখানে বন্দুক, যেখানে রোবট, যেখানে রেডার, যেখানে কি বলে ওই আপনার কত কিছু নিত্য নৈমিত্তিক নূতনত্ব আবিষ্কার, পারমাণু বোম, হাইড্রোলিক বোম, কত কিছু জিনিস আজকে আবিষ্কার হচ্ছে। এই আবিষ্কারের মাঝখানে আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলবো, সেই 1400 বছর 1500 বছর আগেকার পুরনো একটা বস্তার কথা। দেখেন না, নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধানমন্ত্রী, তিনি টাকা আবিষ্কার করেছেন, টাকার পরিবর্তন করেছেন বটে, কিন্তু টাকার কিন্তু কোনো মান নেই। কিয়ামতের আলামত যখন নিচে আসছে, নেমে আসছে, নরেন্দ্র মোদীর টাকারও কিন্তু কোনো দাম নেই। কিন্তু বলুন, আগে লোকে খুঁজছে সেই 10 টাকা কই, সেই ট্র্যাক্টর মার্কা 5 টাকা খুঁজছে, সেই আগেকার 10 টাকা খুঁজছে, সেই সাবেকি আপনার কি বলে তামার টাকা, সোনার টাকা, রূপোর টাকা। কেন? তদানীন্তন সময় তার দাম ছিল 1 টাকা, আর এখনকার তার দাম হচ্ছে কয়েক লক্ষ টাকা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সেই 1500 বছর আগে সেই আল্লাহর রাসূলের বস্তা করা কোরআনের কথা, হাদিসের কথা আজকে একবিংশ শতাব্দীর যুগে এত গুরুত্ব পেয়েছে যে দলে দলে পৃথিবীর মানুষ আজকে মুসলমান হচ্ছে। আশ্চর্য কথা। আর আমরা মুসলমান আজকে কি হিজবুশ শয়তান, আজকে আমরা শয়তানের শরণাপন্ন হচ্ছি। কি করে? আমি আপনাদের সামনে ছোট্ট একটা দুটো কথা বলবো, লম্বা চড়া ওয়াজ করব না, দুটো কথা বলবো। শ্রদ্ধেয় হোক সেজি ভাই হুজুর যতক্ষণ না আসছে আমি ততক্ষণ ভাইরি বলছিলাম বলবো না, তা ভাই বলছে না তুমি একটু বলো। এসেছি, ভাইয়ের কথা না শুনলে বেয়াদবি হয়। যাই হোক, আমি আপনাদের সামনে আজকে ছোট্ট একটা কথা উপহার দেব। ভাইরা আমার, মুসলমানেরা, আল্লাহর হাবিব বললেন, ক্বালা আলাইকা বিতুলিস সামতি ফা ইন্নাহু মাতরাদাতুল লিশ-শায়তান ওয়া আউনাল লাকা আলা আমরি দীনিকা। ও আবু যর গফফারি, 1 নম্বরের নসিহত তোমাকে করেছি, তুমি সেটা শুনেছো। 2 নম্বর নসিহত তোমাকে করেছি, আবু যর গফফারি, তুমি সেটা শুনেছো। আর 3 নম্বর নসিহতটা তোমার জন্য আমি করতে যাচ্ছি। ও আবু যর গফফারি, শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস তোমার মধ্যে দান করেছে। আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার রব্বুল ইজ্জত পরওয়ারদিগার, আমার সেই মেহেরবান খোদা মাবুদ মাওলা এমন একটা জিনিস তোমার মধ্যে দান করেছেন। ওই জিনিসটা অত্যন্ত অত্যন্ত দামি, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবু যর গফফারি, ওই জিনিসটা তুমি কুক্ষিগত করে রাখো, তোমার জিনিসটা তুমি সংযত করে রাখো, তোমার জিনিসটা তুমি সামাল করে রাখো, তোমার জিনিসটা তুমি হেফাজত করে রাখো। ও আবু যর গফফারি, তোমার জিনিসটাকে তুমি কন্ট্রোল করে যদি তুমি রাখতে পারো, ফা ইন্নাহু মাতরাদাতুল লিশ-শায়তান, আমি নবী বলছি, শয়তান তোমার কাছে আসর করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জিনিস তোমার মধ্যে আল্লাহ দান করেছেন, যে জিনিসটা তুমি কন্ট্রোল করতে পারলে, হেফাজত করতে পারলে, তোমার আয়ত্তাধীন করতে পারলে, মাতরাদাতুল লিশ-শায়তান, তাহলে শয়তান তোমার কাছে আর আসতে পারবে না। শুধু তাই না, শয়তান তো তোমার কাছে আসবে না, তারপরেও বলছি, ও আউনাল লাকা আলা আমরি দীনিকা। আর তুমি দেখো, চলার পথ তোমার জন্য আরো না সহজ হয়ে যাবে, ইসলামের পথ তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। কি বলেন? এত সুন্দর একটা সাবজেক্ট, এত সুন্দর একটা ব্যাখ্যা এবং ব্যাপার। সত্যি আমি যখন এই সাবজেক্ট, এই বিষয়টা আমি নিজে তৈরি করেছিলাম, সুতরাং এটা কিন্তু কোনো কিতাবী কথা না, এটা আমার নিজের ব্যক্তিগত বানানো কথা। কি হতে পারে আমি আপনাদের বলি। কি বলেন? তোমার মধ্যে এমন একটা ভয়ানক জিনিস আছে,
বুঝুন, তোমার মধ্যে এমন একটা ভয়ানক জিনিস আছে, ভয়াবহ জিনিস আছে, এমন একটা ডেঞ্জার, এমন একটা ভেরি ভেরি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটাকে তুমি কন্ট্রোল করে রাখো। যদি তুমি কন্ট্রোল করতে পারো, শয়তান তোমাকে কি কুপথগামী বিপদগামী করতে পারবে না, আর দিন তোমার জন্য সহজ হয়ে যাবে। সেই জিনিসটা কি জিনিস? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সুন্দর করে বললাম, নিশ্চয় এর মধ্যে একটা হবে, এর মধ্যে একটা হবে। এবারে আসুন, আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলবো, কি এরপরে আমি আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলবো বলে আমি আমার বক্তৃতা প্রায় শেষের কথা। আচ্ছা, বসিরহাট হুজুরের মতো হুজুর টুজুর না, ফুরফুরা পীরের মতো পীর সাহেব না, তার থেকে আরো বড়। কত বড়? বাঁশ দিয়ে মাপা যাবে না। যদি কারোর ভিতরে এলমের মিটার থাকে তো এলমের মিটার দিয়ে মাপা যায় যে ইনি কত বড় ধরনের ওস্তাদুল উলামা। তাছাড়া ওই বাঁশ টাঁশ দিয়ে ইলম মাপার মতো ক্ষমতা নেই তার। তিনি, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে হযরতে বাইজিদ বোস্তামি। নাম শুনেছেন? হ্যাঁ গো ভাই, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, শুনুন। হ্যাঁ গো, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই জানেন না আপনারা? বসেন আল্লামা হুজুর রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আগে ভাই ফুরফুরার পীর মুজাদ্দিদি জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি। আগে ভাই সুফি ফাতাল ঈসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এরা কি? এরা হচ্ছে মানুষ বানানো মেশিন। আমরা এখন কিনছি না ধান ভাঙানো মেশিন, চাল ভাঙানো মেশিন, কি বলি আপনার কত রকম মেশিন, ঘর ঝাড়া মেশিন, হ্যাঁ আপনার তেল তৈরি করা মেশিন, কত রকম মেশিন বার হচ্ছে আজকাল, কত রকম মেশিন বার হচ্ছে, যা করবেন সেটা মেশিন। আর এনারা ছিলেন কি অরিজিনাল মানুষ তৈরি করা মেশিন। অনেক বড় কথা, অনেক লম্বা কথা আছে, কিন্তু আমি অত দূর যাব না, কারণ ওয়াজ তো সংক্ষিপ্ত, তো বেশি দূর যাব না। তা আমি অন্য পীরের কথা না বলে আমি ওই কি বললাম, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বলতে চাই, কিতাবের মধ্যে লেখা রয়েছে, জীবনের মধ্যে বয়ান করা হয়েছে, বলা হয়েছে আল্লাহর ওলি হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি জগৎ বরেণ্য পীর ছিলেন। পীর উনি কিনা মায়ের দোয়ার বরকতে উনি পীর ছিলেন। ওলি কুলের শ্রেষ্ঠ ওলি ছিলেন হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ওলি কুলের শ্রেষ্ঠ ওলি, ওনার মতো ওলি আর নেই জগতে। উনি ছিলেন মানুষ তৈরি করা মেশিন। ভাইরা আমার মুসলমানেরা, আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের একটা কথা বলতে চাই। এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন বিকেল বেলা উনি যখন রাস্তায় বেরিয়ে যেতেন, উনি যখন রাস্তায় বেড়াতে যেতেন, প্রতিদিন বিকেল বেলা হযরতে বাইজিদ বোস্তামি হুজুর একটা দোকান থেকে একটা পান কিনে খেতেন। আমরা যেরকম এসেছি না, ফুরফুরা পীর সাহেবরা এসেছেন, তো আপনারা তো প্রত্যেকটা, যে কেউ হাঁড়ি ছেড়ে, কেউ কাজ ছেড়ে, কেউ দোকান ছেড়ে, কেউ মানে বিভিন্ন কর্ম থেকে আপনারা ছুটি যাচ্ছেন। হুজুর, হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। আপনারা তো দোয়ার পাগল না, দোয়ার প্রার্থী আপনারা, দোয়ার পাগল তো। হুজুর একটু দোয়া করেন, মাশাআল্লাহ, হুজুর দোয়া করেন। যাই না হোক, এখন ওই এই দোকানদার ও চিন্তা করছে, দোকানদার চিন্তা করছে যে আমি, হ্যাঁ গো, এই এত বছর হুজুর আমার এখানে আসে, আর হুজুরকে আমি পান তৈরি করে দিই, হুজুর পান খায়। এত বছর হুজুর আসেন, আমার দোকান থেকে একটা করে পান খায়, তো কি দুর্ভাগ্য কপাল। তো আমি হুজুরের কাছ থেকে একটু দোয়া দিতে পারি না। একটা পান সেজে বলছে, হুজুর, হুজুর আজকে আমি দোয়া প্রার্থী, হুজুর একটু দোয়া করেন। ভাইরা আমার মুসলমানেরা, কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে বাইজিদ বোস্তামি হুজুর পানটা হাতে নিয়েছে, আর পানটা হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার পাগল বাইজিদ, আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো, আয় আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, কবুল করো। এই দোকানদারকে আল্লাহ তুমি মানুষ বানিয়ে দাও, মানুষ বানিয়ে দাও।
আরে দোকানদার চিন্তা করছে কি আশ্চর্য, কোন কিসমের দোয়া কি? দোকানদার চিন্তা করছে এ কোন কিসমের দোয়া, এ তো অন্যরকম দোয়া, আমি কি অমানুষ, জন্তু না জানোয়ার? আরে হুজুর আমার ব্যবসার দোয়া করবে, ছেলেপিলের দোয়া করবে, সংসারের দোয়া করবে, বিপদ আপদ মুসিবতের দোয়া করবে, কত দোয়া আছে। তো হুজুর বলছেন যে আপনি আমার মানুষ বানিয়ে দেন। দোকানদারের দোয়া পছন্দ হলো না, চলে গেল। পরের দিন বিকেলে আবার এসেছে দোকানদার, হুজুর পরের দিন বিকেলে আবার এসেছে হুজুর, এসে বলছেন দোকানদার একটা পান দেন না। দোকানদার পান সেজে বলছে হুজুর আজকে আপনি আমার জন্য একটু খুব খাস করে স্পেশাল করে দোয়া করেন। ভাই না আমার মুসলমানের বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি গত দিনের মতো পানটা হাতে নিয়েছে আর পানটা নিয়ে দোয়া করে, আয় আল্লাহ আমি তোমার পাগল বাইজিদ, আমি তোমার কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করলে না, জানি না কেন আল্লাহ তুমি দোয়া কবুল করোনি। আবার আজকে তোমার পাগল বাইজিদ আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো, কবুল করো। এই দোকানদারকে আল্লাহ তুমি মানুষ বানিয়ে দাও, মানুষ বানিয়ে দাও। বলছে সেদিন দোয়া চাইলাম, কালকে একই দোয়া, আজকে দোয়া চাইলাম একই দোয়া, মানুষ বানিয়ে দাও, এই কিরকম? আচ্ছা ঠিক আছে, আমি কালকে হুজুরকে ধরবো। এইরকম দোয়া করছেন কেন হুজুর, কেন হুজুর এরকম দোয়া করছেন? আর আপনি জানেন তো দোয়ার বরকত হচ্ছে পীর সাহেবরা, দোয়ার বরকত পীর সাহেবরা। কেন না, এনাদের মধ্যে ইলমে জাহিরি আছে, ইলমে বাতিনি আছে। তারপরে যদি আবার আমাদের মতো বসিরাট পুরপুরা হয়, তাহলে এদের মধ্যে স্পেশাল কোয়ালিটির আর একটা ইলম আছে যার নাম ইলমে লাদুন্নি। দেখেন আপনি ইলমে বাতিনি যুক্ত আলেম তো পাবেনই না, যদি একটা দুটো পান ইলমে বাতিনি যুক্ত আলেম একটা দুটো পেয়ে যাবে, কিন্তু ইলমে লাদুন্নি যুক্ত আলেম পাবেন না। ভাইরা আমার ফুরফুরা পীর সাহেব কেরলা বললেন, বাবা আমি আবু বকর, আমার মধ্যে ইলমে বাতিনি, আমার মধ্যে ইলমে লাদুন্নির ফয়েজ রয়েছে। আমি আবু বকর, আমার মধ্যে ইলমে লাদুন্নির ফয়েজ রয়েছে। বাবা আমি ওই ইলমে লাদুন্নির ফয়েজটা আমি বসিরহাটের বড় মাওলানা আমি রুহুল আমিন সাহেবকে ফয়েজটা দান করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝতে হবে, আর যদি ঘর না থাকে তো দরজা জানলা হয়? কি বলেন? আগে তো ঘর থাকতে হবে, আগে তো ঘর করতে হবে, তারপর তো দরজা জানালা। আসলে বসিরহাট আল্লামা হুজুর কেবলার ইলমে লাদুন্নির ফয়েজ দিয়েছিলেন স্বয়ং খেজর আলাইহিস সালাম বসিরহাটের টাকির থেকে আল্লামা হুজুর কেবলার বাল্য বয়সে ছোট্টবেলায়, আল্লামা হুজুর বাল্য বয়সে ছোট্টবেলায় ইলমে লাদুন্নির ফয়েজ প্রাপ্ত হয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দা তৈরি করতে হয়, কিন্তু তার শান দিতে, ধার করতে কিন্তু আলাদা ব্যাপার। তাই ফুরফুরা হুজুর কেবলা বললেন, আমার মধ্যে ইলমে লাদুন্নির ফয়েজ আছে, আমি তা বসিরহাটের বড় মাওলানা সাহেবকে দান করলাম। কারণ হচ্ছে ওনার ভিতরে যে ইলমে লাদুন্নি আছে ওই দরজাটা খুলে দিলাম, ইলমে লাদুন্নির ফয়েজটা ওনার মধ্যে ছিল। তো এইরকম ইলমে লাদুন্নি যুক্ত ফয়েজ ছাড়া অন্যান্য আলেমের দ্বারাও এটা সম্ভব না। ভাইরা আমার মুসলমানেরা, 3 নম্বর দিনে যখন গেল আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি হুজুর, এবার দোকানদার একটা পান সেজে বলছেন, হুজুর আজকে আপনি আমার জন্য একদম খাস করে স্পেশাল করেন, খাসুলা খাস একটা দোয়া করেন, আপনি দোয়া করেন। ভাইরা আমার কিতাবের মধ্যে লেখা রয়েছে, ইতিহাসের মধ্যে লেখা রয়েছে, ওনার জীবনীর মধ্যে লেখা রয়েছে। ভাইরা আমার ওই বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি পানটাকে হাতে নিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার পাগল বাইজিদ, আমি গত পরশুদিন দোয়া করলাম কবুল হলো না, আমি গত কালকে দোয়া করলাম কবুল হলো না, আমি আজকে দোয়া করি জানি কবুল হবে কিনা। আয় আল্লাহ রব্বুল আলামিন, এরপরও আমি বাইজিদ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করো, এই দোকানদারকে তুমি মানুষ বানিয়ে দাও, মানুষ বানিয়ে দাও। কি বলেন তো? দোকানদার লাভ মেরে পড়েছে, এটি বলছে হুজুর দাঁড়ান, পরপর 3 দিন দোয়া চেয়েছি,
3 দিন দোয়া চেয়েছি, আপনি বললেন মানুষ বানিয়ে দেন। এর ব্যাখ্যা কি? আমি অমানুষ, কোন জন্তু জানোয়ার নাকি? আপনি মানুষ 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 করছেন কেন? বলছে ও বাবা, সঙ্গে সঙ্গে ওনার গায়ের যে হাজির মাল ছিল, ওড়না ছিল, ওড়নাটা খুলে দোকানদারের মুখে দিয়েছে, দিয়ে বলছে দোকানদার ওই রাস্তা দিকে একটু তাকাও তো। ভাইরা আমার মুসলমানেরা, আল্লাহর ওলির চাদরটা যখন দোকানদারের মুখে দিয়েছে, আর দোকানদারের মুখটা চেহারাটা অন্তরাল করে দিয়েছে, দোকানদারের মুখটা ঢেকে দিয়েছে বন্ধ করে দিয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বলছে, ও দোকানদার, একটা বারের জন্য তুমি রাস্তার দিকে একবার তাকাও, অবলোকন করো। দোকানদার রাস্তার দিকে তাকিয়ে দেখে, বলে হুজুর, এই রাস্তার উপর দিয়ে যত গরু, যত ছাগল, যত কুকুর, যত ভেড়া, নিকৃষ্ট জন্তু, চতুষ্পদ জন্তু, জানোয়ার, হুজুর এই রাস্তার উপর দিয়ে চলাচল করছে কেন, যাওয়া আসা করে কেন? হুজুর বলছে, বাইজিদ বোস্তামি বলছে, বাবা তুমি মানে ভুল দেখেছো। মুখের থেকে পর্দাটা সরিয়ে নিয়েছে, চাদরটা সরিয়ে নিয়েছে, ওড়নাটা সরিয়ে নিয়েছে। বলছে বাবা দোকানদার, এবার দেখো তো ভাইরা আমার মুসলমানেরা, এবার দোকানদার লক্ষণ করে, অবলোকন করে দোকানদার লক্ষ্য করে দেখে, বলে হুজুর আমি বুঝতে পেরেছি, আমি দেখতে পাচ্ছি হুজুর এই রাস্তার উপরে সুন্দর সুন্দর বেশভূষায় ভূষিত, এই রাস্তার উপরে সুন্দর সুন্দর জামা কাপড় পরে, জামা পরে, ভালো ভালো পোশাক পরে, এই রাস্তার উপরে আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, বাচ্চা কাচ্চা, নারী পুরুষ রাস্তার উপরে চলাচল করে। তাহলে হুজুর আমি আগে ওরকম দেখলাম কেন? দোকানদারকে বলছে, তুমি মনে হয় ভুল দেখো। আচ্ছা আরেকবার দাও তো। বাইজিদ বোস্তামি হুজুর চাদরটা আবার দিয়েছে। ভাইরা আমার মুসলমানেরা, বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি ওই চাদরটা দোকানদারের উপরে যখন আপনার সুপে দিয়েছে, ডেকে দিয়েছে, ওই দোকানদার আবার লক্ষ্য করে, অবলোকন করে দেখে, ওই রাস্তার উপরে যত গরু, ছাগল, চতুষ্পদ, শিয়াল, কুকুর, জানোয়ার চলাচল করে, চতুষ্পদ নিকৃষ্ট জন্তু চলাচল করে। এবার দোকানদার চিৎকার করে বলছে, হুজুর আমার আকল ফিরেছে, হুজুর আমার জ্ঞান ফিরেছে, আর বলতে হবে না হুজুর, ভালো ভালো জামা পরলে মুসলমান হওয়া যায় না, ভালো ভালো পোশাক পরলে ইমানদার হওয়া যায় না, আল্লাহওয়ালা হওয়া যায় না, হুজুর বড় বড় দাড়ি রেখে জুব্বা পরলে আল্লাহওয়ালা হওয়া যায় না, হুজুর আমার মানুষের মতো মানুষ করার জন্য আপনি আমার যে দোয়া করছেন হুজুর, আমি আপনার কাছে পায়ে ধরে বলি হুজুর আপনি আমাকে মানুষের মতো মানুষের জন্য দোয়া করেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে? এরা হচ্ছে মানুষ তৈরি করা মেশিন। কি মানুষ তৈরি করা মেশিন? এখন এই যে মাইক, এটার নাম কি? লাউড। এটার নাম হচ্ছে লাউড স্পিকার। এটা হচ্ছে ইলেকট্রিক, এটা হচ্ছে একটা লোহা। সামনে আছে আপনার কিনা মাইক। মাইক দিয়ে আমার শব্দ তরঙ্গটা মাইক দিয়ে, যন্ত্রাংশ দিয়ে, যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে আমার আওয়াজটাকে উচ্চ করে বেশি জোরে শব্দ দিয়ে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে। এটা একটা মেশিন। অনেক সময় থাকে মাইক খারাপ হয়ে গেছে, হুজুর আর কথা বলতে পারছে না। কেন হুজুর কথা বলতে পারছে না? মানে মাইক খারাপ হয়ে গেল। হুজুর বলছে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়ে, মাইক খারাপ হয়ে গেছে। মাইক খারাপ হয় কি বলে ভাইরা আমার মুসলমানেরা? মাইক যেমন খারাপ হয়, আল্লাহওয়ালা ব্যক্তিরা মেশিন তৈরি করা মেশিন, মানুষ তৈরি করা মেশিন কিন্তু খারাপ হয়। খারাপ হয় না? কি বলে? এত বড় একটা মেশিন হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ গো, যিনি মানুষ তৈরি করা মেশিন, আর এই মেশিন খারাপ হয় না? হয় গো, হয়। দেখেন না কি করে মেশিনটা খারাপ হয়ে গেল? দেখেন
ভাইরা আমার মুসলমানেরা, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান এবার যখন রাত্রিতে ভাত খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ঘুমাতে যাচ্ছে, এমন সময় বাইজিদের আম্মা জান বলে, বাইজিদ রে, এক গ্লাস গরম দুধ তোমাকে দিলাম, ও বাইজিদ গরম দুধটা তুমি খাও, এই গরম দুধটা খেয়ে তুমি ঘরের মধ্যে শুতে যাও। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি হুজুর ওই আম্মা জানের দেওয়া দুধটা ভক্ষণ করলো, খেয়ে নিল, আর খাবার পরে বাইজিদের ঘরে বাইজিদ চলে গেল, আর ওনার মায়ের ঘরে আম্মা জান শুতে গেলেন। ভাইরা আমার, সেই সালামত সবে কাযিব কেটে গেল, সবে সাদেক উপনীত হলো, মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠার পালা। বাইজিদ বোস্তামি উঠে গেছে, ওনার আম্মা জান উঠে গেছেন। কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তোমরা ওঠো ওঠো ওঠো। ভাইরা আমার মুসলমানেরা, বাইজিদ বোস্তামি দরজাটা খুলে বেরিয়ে পড়েছেন, ওনার আম্মা জান দরজাটা খুলে বেরিয়ে পড়েছেন, ছেলের সাথে মায়ের দুটো সাক্ষাৎ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইজিদ বোস্তামি আম্মা জানকে সালাম দিয়ে বলছেন, ও আমার আম্মা জান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুক। আম্মা জান উত্তরে বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমিও দোয়া করি আল্লাহ তোমার উপরে তদরূপ, তোমার উপরেও যেন ওই রকম রহমত তোমার উপরে আল্লাহ বর্ষণ করে। সালাম বিনিময় করার পরে, সালাম কালাম করার পরে আম্মা জান বাইজিদকে বলছেন, ও বাবা, ও বাবা বাইজিদ, ও বাবা বাইজিদ, তুমি বলো বলো, সারা রাতটা তুমি কেমন কাটিয়েছো বাবা, তুমি কেমন ছিলে, তুমি একবার বলো। বাইজিদ বলে ফেলেছে, বাইজিদ বলছে, আম্মা, আম্মা জান কি বলবো, ওই যে দুধ খাওয়ালেন না আম্মা জান, কি দুধ খাবিয়েছেন না, ওই দুধ খাবার কারণে আম্মা জান, ওই দুধ খাবার কারণে আমি বাইজিদ না সারা রাত আমার পেটে ব্যথা হয়েছে। কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? কি ভাই, ভাইরা আমার মুসলমানের, রোগ দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। আমার উপরে রাগ করছেন না তো? ওয়াজ কি আপনাদের কি কষ্ট হচ্ছে? হুজুরকে ডেকে দেব? কি ভাই, আরে রোগ দেনেওয়ালার মালিক আমার কি? আল্লাহ। আমার আল্লাহ রোগ দেনেওয়ালার মালিক যেমন, আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ, আমি গফুরুর রহিম, রহমানুর রহিম, ওই রোগটাকে নিরাময় করার মালিকও আমি আল্লাহ, ওই রোগটা সারিয়ে দেবার মালিকও আমি আল্লাহ। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান, দুধ খাওয়ার কারণে, যে কি দুধ খেলাম, ওই দুধ খাওয়ার কারণে না আমি বাইজিদ সারা রাত আমার পেটে ব্যথা হয়েছে। ভাইরা আমার মুসলমানেরা, এবার আমি আপনাদের কাছে বলতে চাই, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, এ আমার রহমতের ফেরেশতারা, মালায়েকারা, এ আমার ফেরেশতারা, শোনো শোনো, ওলির খাতাটা তোমরা আমার সামনে হাজির করে দাও। বলছে, হুজুর ওয়াজ করতে করতে একেবারে যেন হাতির পাশ পা দিয়েছেন, ওয়াজ করতে করতে গল্পে গরু গাছে তুলতেছেন কেন? বলছে, ওলির খাতা আবার আল্লাহর কাছে আছে নাকি? আরে বাবা রে বাবা, আমাদের পৌরসভা, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, বিভিন্ন পৌরসভায় যদি বাচ্চা হলে তার নাম নথিভুক্ত করতে হয়, তা আমার আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন, আমাদের নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, তোমরা বাচ্চাদেরকে আকিকা করো, হাযা আকিকাতু ফালানা বিন ফালান, আকিকা করো। কি বলেন? আকিকা করে না? আকিকা মানে কি? আকিকা করা মানে হলো আল্লাহর দরবারে, আকিকা করা মানে হলো আল্লাহর দরবারে তার নামটা নথিভুক্ত করা হলো যে আল্লাহ আমার একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চার নাম হচ্ছে অমুক ফালানা বিন ফালান। কিয়ামতের ময়দানে আল্লাহ যে ডাকবে, এ অমুকের বাচ্চা অমুক, এ অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আল্লাহ তার নাম ধরে ধরে ডাকবে। তা আপনি যদি আকিকা না করেন তো আল্লাহ বুঝবে কি করে কার নাম কি? কিন্তু তিনি তো আলিমুল গায়ব, তিনি তো সামিউন বাসির, তারপরেও তিনি তো সবই জানেন।
আমার আল্লাহ সবই জানেন, তারপরেও জানানোর পরেও আমাদের দায়িত্ব তো তার কাছে হাত তুলে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ যদি সব জানে তাহলে তো আমাদের দোয়া করার দরকার ছিল না। আজকালকের এত ক্রিটিক্যাল দুনিয়া, মানুষ ওয়াজ করলেই ভুল ধরতে শিখেছে। আরে বাবা আমি তো জানি, আল্লাহ বলছেন আমি জানি, এরপরেও তোমরা আমারে বলো, আমি খুশি হই। ভাইরা আমার, মুসলমানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এবার বলছেন, ফেরেশতারা আমার ওলির খাতাটা আমার সামনে হাজির করে দাও, আল্লাহর ওলির খাতাটা আমার সামনে হাজির করে দাও। আল্লাহর ফেরেশতারা আল্লাহর ওলির খাতাটা আল্লাহ তাআলা তাবারাক তাআলার সামনে হাজির করে আমার আল্লাহ বলছেন, ফেরেশতারা খুঁজে 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 দেখো, তালাশ করে করে দেখো, খুঁজে খুঁজে দেখো ওর মধ্যে কোথায় হযরতে বাইজিদ বোস্তামির নামটা লেখা রয়েছে। ওই বাইজিদ বোস্তামির নামটা, ওই বাইজিদ বোস্তামির নামটা ওলির খাতার থেকে তোমরা নামটা কেটে দাও। আল্লাহ কেন? মানুষ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আয় আল্লাহ আমরা ফেরেশতা, মানুষ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বাইজিদ তোমার আরো বেশি বেশি নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতর নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এছাড়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আয় আল্লাহ আরো কত নামাজ রয়েছে তোমার জন্য পড়ে। এই তোমার মাহবুব, আয় আল্লাহ তোমার পাগল, তোমার বান্দা বাইজিদ, এই বাইজিদের নামটা তুমি ওলির খাতা থেকে কেন কেটে দিতে বলছো? আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি আল্লাহ, আমি আহকামুল হাকিমিন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি নামটা কেটে দাও। ফেরেশতারা ওলির খাতার থেকে বাইজিদের নামটা কেটে দিল। কি বলেন? ফেরেশতারা ওলির খাতার থেকে বাইজিদের নামটা কেটে দিল। বাইজিদ আল্লাহর ওলির থেকে খারিজ হয়ে গেল। বাইজিদ কিন্তু জানে না। ভাইরা আমার, মুসলমানেরা সারা দিন চলে গেল, বিকেল চলে গেল, মাগরিব এসে গেল, এশা হয়ে গেল, বাইজিদ বোস্তামি তাহাজ্জুদের নামাজ গুজার করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি শুয়ে পড়েছেন। প্রতিদিনের মতো, অন্যান্য দিনের মতো বাইজিদ বোস্তামি শুয়ে পড়েছেন। আর শুয়ে পড়ার পরে ঘুম পড়েছেন, ঘুমিয়ে গেছেন, নিদ্রিত হয়ে পড়েছেন। এমন সময় 2 জন রহমতের ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়েছে। এই 2 জন রহমতের ফেরেশতা পাঠিয়ে বাইজিদ বোস্তামির মাথার সামনে দাঁড়িয়ে গিয়েছে। একটা ফেরেশতা আর একটা ফেরেশতার বলছে, বন্ধু তুমি জানো কালকে রাত্রিতে আজকে সকালে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাইজিদের নামটা ওলির খাতার থেকে কেটে দিয়েছে। কেন? আরেকটা বন্ধু বলছে, কেন ভাই বাইজিদের নামটা ওলির খাতার থেকে কাটা গেল কেন? বাইজিদ তো আল্লাহর ওলি, মাহবুবে খোদা। বাইজিদ তো 8 থেকে 9 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিন নামাজ, খুসুসির নামাজ, কত নামাজ বাইজিদ পড়ে। আর এই আল্লাহওয়ালা ব্যক্তি বাইজিদ বোস্তামি আল্লাহর পাগল, এর নামটা আল্লাহ কেটে দিতে বললেন কেন? ভাইরা আমার, মুসলমানেরা এবার একটা ফেরেশতা আর একটা ফেরেশতার সঙ্গে কথা প্রকটন করে, ও আমার বন্ধু তুমি শোনো, আমার আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন বান্দাদের জন্য। আমার আল্লাহ বান্দার জন্য কোরআনে কারীম নাযিল করে দিয়েছে। আর কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমার হাবিব তুমি কি ইকরা, আমার হাবিব তুমি পড়ো। আল্লাহ রাসূল পড়লেন, আর আল্লাহ রাসূল পড়ার পরে বুঝেছেন তিনি কোরআনের প্রয়োজনীয়তা। আল্লাহ রাসূল পড়ার পরে তিনি চিন্তা করেছেন তার কোরআনের জরুরত কি। আল্লাহ রাসূল কোরআনের প্রয়োজনীয়তা করার চিন্তা করার পরে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আলাইকা বিতিলওয়াতিল কোরআন। এ আমার সাহাবা, আমি নবী বলছি শোনো, তুমি কোরআনটা পড়ো, তুমি কোরআনটা কি পড়ো। এই আমার ফেরেশতারা, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আমার বান্দারা, আমি আল্লাহ, তোমরা অন্তঃপর যদি আমাকে তোমরা ডাকো, ফাজকুরুনি যদি তোমরা আমাকে ডাকো, আযকুরুকুম আমিও আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু অশকুরুলি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, ওয়ালা তাকফুরুন খবরদার আমার অকৃতজ্ঞ যেন তোমরা হবে না। ভাইরা আমার, একটা
একটা ফেরেশতা আর একটা ফেরেশতারে বলছে শোনো শোনো ভাই আমার বাইজিদ বোস্তামির উপরে কোরআন নাজিল করা হয়েছে 6666টা আয়াত এসেছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতটা কি বাইজিদ চোখে দেখে না? এই আয়াতটা কি বাইজিদ জানে না? এই আয়াতটা কি বাইজিদ পড়েনি? ও আমার বন্ধু শোনো, এই পড়ার পরও আমার আল্লাহ বলেছেন বান্দারা তোমরা যেন আমার অকৃতজ্ঞ হয়েও না। রোগ দেনেওয়ালার মালিক আমার আল্লাহ, রোগ দেনেওয়ালার মালিক আমার আল্লাহ, আর রোগ থেকে শেফা দেওয়ার মালিকও আমার আল্লাহ। কিন্তু মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার আল্লাহ তাদেরকে মৃত্যু বলে না যারা কবরের মধ্যে আমার আল্লাহর রাহে মৃত্যুবরণ করে। এখন আল্লাহর বান্দা হতে গেলে তো কিছু কাজ আছে, কি বলে? আল্লাহর বান্দা হতে গেলে কিছু কাজ আছে। যেমন কোরআনের শরীফের মধ্যে আমার আল্লাহ ওর পরেই বলছেন, কি বলে শুনুন, আমার আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্নপত্র দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে উত্তরও আমি আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছি। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার যেন তোমরা অকৃতজ্ঞ হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ প্রশ্নপত্র দিলেন, উত্তর দিলেন, আমার আল্লাহ সব শিক্ষা দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলো কি সুবহানাল্লাহ, কি বললেন? এ মানুষ তুমি যখন আমার সঙ্গে যখন তোমরা বন্ধুত্ব করবে, আমার সঙ্গে যখন তোমরা আত্মীয়তা করবে, আমার সঙ্গে যখন তোমরা সম্পর্ক করবে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেওয়া হবে, ভয়। ওয়াল জু'i, তোমাদের পেটে খিদে দেওয়া হবে। ভাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাসে তিনি আব্দুল কাদের জিলানী হুজুর কেবলা 7 দিন পর্যন্ত খাইনি, কি বলি? আপনার পাড়ায় আপনার বাড়ির পাশে যারা খাইনি কোনোদিন, 2 দিন খাইনি, 1 দিন খাইনি, এক বেলা খাইনি। ভাইরা আমার মুসলমান আমরা বুকে হাত দিয়ে বলুন খোদার কসম বলুন। বলছে হুজুর আরো ওয়াজ করেন, সুন্দর লাগছে তো। হুজুর এরকম কথা কোনোদিন কেউ বলে না, কিন্তু কথা হলো চলে যাবে আর পাছা ছেড়ে উঠে যাবো। খোদার কসম বলুন, আপনার বাড়ির পাশে কালকে সকালে একটা ভিক্ষুক না খেয়ে মরে গেছে, ক্ষুধার তাড়নায় তার ভোকসানি লেগেছে, কি বলেন? ফ্যান খেয়েছে, মাটি খেয়েছে, নোংরা খেয়েছে, খানার থেকে বর্জ্য পদার্থ তুলে খেয়েছে। কত নম্বর ইমানদার তুমি? একটা বারের জন্য জিজ্ঞেস করেছিলে? তোমার বাড়ি বিরিয়ানি রান্না হচ্ছে, তোমার বাড়ি কোরমা কোফতা পোলাও রান্না হচ্ছে, তোমার ছেলে ফিলে জেদ করছে আব্বা আজকে আমি ওই আমিনি এখানে রয়্যালের অমুক কিংবা পশ্চিম বাংলার সব থেকে বড় হোটেলের খাবার খাবো। আরে বাবা, একমাত্র স্বনামধন্য কলিজার টুকরা সন্তান, এতে আমার কোনো দাবি না। খেতে চেয়েছে বাবের কাছে, আপনি এনে দেন। কিন্তু আপনি যদি আপনার ছেলের জন্য এটা করতে পারেন, তাহলে আপনার পাড়ার গরিবদের জন্য, মিসকিনদের জন্য কি করেছেন? 10টা টাকাও আপনার হাতে যেটা উঠিত প্রত্যেকদিন সকালবেলা মিসকিনদের জন্য, গরিবদের জন্য, এতিমদের জন্য, অসহায়দের জন্য। এই কে ওষুধ কিনতে পারছে না, কে ডাক্তার দেখাতে পারছে না, এই কার খাওয়া হচ্ছে না, 10 টাকা নিয়ে যাও। কি বলে ভাইরা আমার মুসলমানেরা? আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বলতে চেয়েছিলাম পিরান পীরে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 7 দিন পর্যন্ত অনাহারে ছিলেন। আল্লাহর হাবিব আপনার আমার নবী, আল্লাহর হাবিব আপনার আমার নবী দীর্ঘদিন অনাহারে ছিলেন। শেষ পর্যন্ত ভাইরা আমার, শেষ পর্যন্ত স্ত্রীর একটা ওড়না বিক্রি করে সংসার অতিবাহিত করবে। আল্লাহর হাবিব চলে আসছেন স্ত্রীর ওড়না বিক্রি করে, স্ত্রীর বস্তু বিক্রি করে। ভাইজান আমার এমন করে যখন আল্লাহ রাসূল চলে আসে, প্রতিমধ্যে একটা ভিক্ষুক সাইল এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দীর্ঘদিন পর্যন্ত অনাহারে, আমি এতিম অসহায় ভিক্ষুক, আমি সাইল, আমাকে কিছু ভিক্ষা দেন। আল্লাহর হাবিব চিন্তা করে আমি তো 3 দিন খাইনি, এই 3 দিন না খাবার অনাহারটা কত কষ্ট। আল্লাহ রাসূল চিন্তা করে পুরো পয়সাটা সাইলকে দান করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তো ইসলাম, এটা হচ্ছে ওয়াজ। আসুন এগিয়ে যায়, আসুন এগিয়ে যায়। ভাই আমার মুসলমানেরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বড় লোক ছিলেন না বাবা, গরিব মানুষ ছিলেন। চিঠি লিখে দিতেন, জনাব ভাই সাহেব আমি রুহুল আমিন 500 টাকার দরকার, আমাকে বাবা 500 টাকা দিয়ে উপকৃত করবেন। আল্লাহ যদি হায়াতে রাখে, আল্লাহ যদি রুহুল আমিনকে হায়াতে রাখে, অমুক দিন অমুক জায়গায় জলসা করে আপনার 500 টাকাটা আমি ফিরিয়ে দেব। বিশাল বড় দোতলা বাড়ি, 27 বিঘে জমি। হ্যাঁ, কি মনে করছেন আপনারা? মনে করছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ 27 বিঘে বাড়ি, কত বড় ঘর বাড়ি, জিনিসপত্র, জমির মালিক না। আল্লামা রুহুল আমিন সাহেব গরিব ছিলেন, তিনিও মানুষের কাছ থেকে কর্জ নিয়েছেন, হাওলাত নিয়েছেন। বাবা আল্লাহ যদি হায়াতে রাখে আমি শোধ করে দেব। আল্লাহ ওয়ালা যারা গরিব মানুষ, যারা আল্লাহ ওয়ালা হলে তারা গরিব হবে। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদছেন, হযরত জিবরিল আমিন, আম্মা জান আপনি নবীর কলিজার টুকরা, আপনি রাসূলের কলিজার টুকরা, আম্মা জান আপনি কাঁদছেন কেন? ভাইরা আমার মুসলমানেরা, আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জিবরিল, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি ফাতেমা জোহরা দেখতে পাচ্ছি, আমার আল্লাহ যদি কোনো ব্যক্তিকে অর্থ দেয়, ধনাঢ্য করে, সম্পদ দান করে, আমি ফাতেমা দেখতে পাচ্ছি ওই ব্যক্তি আমার আল্লাহকে ভুলে যাবে। ও আল্লাহর রাখবো ফেরেশতা জিবরিল, আমি আল্লাহর কাছে কাঁদছি, যে ব্যক্তিগুলো আল্লাহ হবে, যারা আল্লাহর নৈকট্য লাভ করবে, যারা নাকি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করবে, যারা আল্লাহর নিকটবর্তী হবে, এই লোকগুলোকে যেন আমার আল্লাহ টাকা না দেয়, অর্থ সম্পদ না দেয়। যদি নাকি অর্থ সম্পদ দেয়, আমি ফাতেমা দেখতে পাচ্ছি অভৌদূর ভবিষ্যতে তারা আল্লাহর থেকে ভিড়ে যাবে, ভুলে যাবে। এই জন্যে আল্লাহ যেন ওদেরকে অর্থ না দেয়। কি বলে? আসুন না মুসলমান, আমি আলোচনা প্রসঙ্গে আমি আপনাদের বলি, তোমাদের পেটে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ভাইরা আমার, ক্ষেত ভরা ফসল দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওই ক্ষেতের ফসলগুলো মুহূর্তের মধ্যে নষ্ট করে ফেলবো। মুহূর্তের মধ্যে ফসল নষ্ট হবে। তোমাদের সন্তানকে মেরে ফেলা হবে, তোমাদের বাচ্চাগুলোকে মেরে ফেলা হবে, তোমাদের বাপ মা গুলোকে মেরে ফেলা হবে, তোমাদের আত্মীয় স্বজন বর্গকে মেরে ফেলা হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন জানগুলোকে নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, ভাইরা আমার, ধৈর্যধারীদের সাথে থাকার জন্য। অবশ্যই সাবিরিন আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবাতুন, তোমরা এইরকম বড় বড় মুসিবতের মধ্যে যদি তোমরা পড়ো, তোমরা কখনো ধৈর্যচ্যুত হবে না, তোমরা কখনো ধৈর্য হারা হবে না, কখনো তোমরা বাজে কথা বলবে না, কখনো তোমরা তোমাদের জীবন দিয়ে বাজে কথা তোমরা বলবে না। ও মুসলমান, তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ শিখিয়ে দিয়ে বলছেন কলু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনি যাতে খুশি, আমরাও আপনার উপরে খুশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন, হ্যাঁ, এই সকল লোকগুলো বিপদের মাঝখানে ধৈর্য ধরে, ধৈর্য থেকে যারা সবর ইখতিয়ার করে, আমার জন্য যারা আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা জালামনা বলে দোয়া করে, আমি আল্লাহ একমাত্র তাদের সঙ্গে থাকবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের সামনে আজকে এতক্ষণ ধরে ওয়াজ করছি, মূল মন্তব্য, মূল বক্তব্যের বিষয়বস্তু কি বলে? আচ্ছা বলুন তো দেখি, কি
আমরা তো খুব বলি, এবার আমি আপনাদের ঘাড়ে একটু চাপাই দিই। এগো ভাই, আমরা তো খুব বলি, আরে বসিরহাটের হুজুর, বসিরহাটের হুজুর বেঁচে ছিলেন কতদিন? কতদিন বেঁচে ছিলেন? জীবিত ছিলেন 63 বছর। ফুরফুরার মুজাদ্দিদ জামান কত বছর বেঁচে ছিলেন? ভাইরা আমার, রসুল নুমা পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কত বছর বেঁচে ছিলেন? চিন্তা করে দেখুন তো। আজকে আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই, ভাইরা আমার মুসলমানেরা, আল্লাহর হাবিব তাই আবু যার গফফারি কি বললেন? শোনো শোনো, ও আবু যার গফফারি, তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত, তুমি আমার একজন কি আপনার কি নাম? ও আবু যার, তুমি আমার একজন উম্মত, তুমি আমার একজন কি সাহাবা। আমি তোমাকে বলি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে এমন একটা ভয়ঙ্কর জিনিস দান করেছেন, এমন একটা কঠিন জিনিস দান করেছেন। ভাইরা আমার, এই জিনিসটাকে তুমি হেফাজত করো। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, আর রহমান, আমি আল্লাহ কত বড় দাতা। তাম পৃথিবীর মধ্যে খালাকাল ইনসান, আল্লাহ খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাম পৃথিবীর সৃষ্টি জগৎ থেকে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ কি? আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। কেন? ও ভাই, গরু কথা বলতে পারে না, মানুষ কথা বলে। বাঁদর মানুষের মতো দেখতে, কথা বলতে পারে না, কিন্তু মানুষ কথা বলে। পৃথিবীর কত সৃষ্টি জগৎ কথা সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তারা কথা বলতে পারে না, কিন্তু মানুষ তার মনের ভাব, হৃদয়, তার মনের সমস্ত কথা, তার প্রেমালাপ বাক্যালাপ করার জন্য, মনের সমস্ত ব্যাখ্যা করার জন্য আমার আল্লাহ শব্দ তরঙ্গ দিয়েছেন। আর রহমান, আমি আল্লাহ কত বড় দাতা। আল্লামান কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ যাতে তার মনের ভাব ব্যক্ত করতে পারে, মানুষ যেন তার প্রেমালাপ করতে পারে, মানুষ যেন প্রয়োজনের কথাগুলো মানুষের অপরের সঙ্গে ভাব বিনিময় করতে পারে, মানুষ যেন আমার আল্লাহ উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আমার আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদেরকে জবান দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জিভ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দিয়েছি। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ, তোমরা আমার দিকে মানুষ দিগকে রুজু করো বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা আর নসিহতের দ্বারা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলে? এতক্ষণ আলোচনা করার কথা না, আলোচনা করতে করতে অনেক দূর চলে এসেছি। কি বলে? অনেক দূর চলে এসেছি আলোচনা করতে করতে। এখন চিন্তা করুন তো দেখি, আল্লাহ রাসূল বললেন, শোনো আবু যার গফফারি, আমার আল্লাহ তোমার মধ্যে একটা ভয়ানক জিনিস দিয়েছেন, ভয়ানক জিনিস, একটা বিশাল ভয়াবহ জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস, খুব দামি জিনিস। সে জিনিসটা কি জিনিস? ভাইরা আমার মুসলমানেরা, আমরা, আপনি আর আমি এমন একটা জিভ আর জবান দিয়েছেন, আমরা একটা বারের জন্য চিন্তা করলাম না। আজকে বাড়ির মধ্যে কত না কত বাজে কথাবার্তা বলি, কত না কত খিস্তি খাস্তা করি, কত না কত নোংরা কথা বলি, কত না কত মিথ্যা কথা বলি, কত না কত অশ্লীল কথা বলি, কত না কত খোদাদ্রোহিতার কথা বলি। ও মুসলমানেরা, বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাবা এত বড় আল্লাহর ওলি, এত বড় মানুষ তৈরি করা মেশিন, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, বাইরে আমার কত নামাজ পড়ে, আওয়াবিন নামাজ পড়ে। এত নামাজ পড়ার পরেও, আল্লাহ ওয়ালা হওয়ার পরে, আল্লাহর ওলির খাতায় তার নামটা লেখার পরে, বাইজিদ গোস্তামি হুজুর একটা কথা শুধু বলেছেন, তার জবান দিয়ে, একটা জিভ দিয়ে কথা বলে ফেলেছে। বাইরে আমার বলছেন, আম্মা জান, দুধ খাওয়ার জন্য পেটে ব্যথা হয়েছে। আমার আল্লাহ বলছেন, এই কথাটা হচ্ছে শিরকি কথা, ওই কথাটা শিরকি কথা, দুধ খাওয়ার জন্য পেটে ব্যথা হয়নি। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও বাইজিদ
তুমি কত বড় আল্লাহর ওলি, ও ভাইজি তুমি কত বড় আল্লাহওয়ালা, ও ভাইজি তুমি কত নম্বরের বান্দা, এইটা পরীক্ষা করার জন্যে, তোমাকে টেস্ট করার জন্যে আমি আল্লাহ তোমার পেটে ব্যথা দিয়েছিলাম। কি বলে? নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সেজি ভাই হুজুর কিবলা, জনাব সেজি ভাই হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই মাশাআল্লাহ, আমার সেজি ভাই জানেন এসেছেন, সেজি ভাই হুজুর এসেছেন, আপনাদের কাছে তাকরীর করব। এই কারণে আজকে আমি আপনাদের বলি, দেখুন, আরে মিয়া, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, নামাজ পড়ে 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 জীবনটা নামাজের মধ্যে রুজু করেছে। কিন্তু মুসলমান, বৃষ্টি হচ্ছে, আপনারা বলছেন বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কাপড় তোল, কাপড় তোল। নাউজুবিল্লাহ, আপনার কি ঈমানটা নষ্ট হয়ে গেল। কেন? বৃষ্টি হবে এ কথা বলা যাবে না। কি বলবেন? বৃষ্টি হতে পারে। বলছে ভাই তোর কাছে টাকা পাঠিয়ে, আল্লাহর কি, তুই যা, কালকে আমি যাবো তোর বাড়ি। সালাম ফেরানোর পরে রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে ভাই সালাম ফেরাবো, তোমার এতটুকুনি খেয়াল নেই। সাদ্দাতকে বেহেশতের মধ্যে ঢুকতে দেয়নি, দান কবজ করেছে, আর তুমি কি করে বলো এত ঘন্টা পার করে তুমি যাবা? তুমি বেঈমান, তুমি মিথ্যুক। কি বলো না? তুমি বলো যে মাশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখে, আল্লাহ যদি হায়াতে রাখে, আগামী কাল তোর বাড়িতে যাওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহর মর্জি। প্রত্যেকটা কথায় মুসলমান, প্রত্যেকটা কথার ভিতরে মাত্রা রয়েছে, আর এই মাত্রা যদি কথার মধ্যে মুসলমান পালন করতে না পারে, তাহলে আমরা নামাজ পড়ে কি হবে, ইবাদত করে কি হবে? বুঝতে পেরেছেন না? সুতরাং আমাদের যেমন নামাজও প্রয়োজন, তাই বলে নামাজ ছাড়লে হবে না, নামাজও দরকার। নামাজ যেমন প্রয়োজন, কি বলেন, রোজা যেমন প্রয়োজন, ইবাদতের যেমন প্রয়োজন, তেমন আমাদের জবানটা ইল্লা মাশাআল্লাহ, এই জবানটা আমরা যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমরা মুসলমান। কি বলেন? আর এই জবান দিয়ে যদি বলি আমি বিশ্বাস করি না, মুসলমান থাকবে তো? কি বলেন? মুসলমান থাকবে না। সুতরাং আপনার জিভ, ক্বালা আলাইকা বিতুল্লিস সামত, তোমার জিভটাকে তুমি হেফাজত করো। কোঠে যেয়ে মিথ্যে কথা বলবে না। কোঠে যেয়ে 50টা টাকার জন্য, 100 টাকার জন্য, 500 টাকার জন্য কোঠে যেয়ে বিবাদীর পক্ষে যেয়ে তুমি সাক্ষী দিয়ে তোমার নিজের ঈমানটা নষ্ট করো না। মিথ্যা কথা বলো না, ইত্যাদি ইত্যাদি করো না, তোমার ঈমানটা নষ্ট করো না। ক্বালা আলাইকা বিতুল্লিস সামত ফা ইন্নাহু মাতরাদাতুল লিশ-শাইতান। যদি তুমি প্রয়োজন ছাড়া কথা না বলো, প্রয়োজন ছাড়া কথা না বলো, মিথ্যা কথা না বলো, তোমার জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো, ফাইন্নাহু মাতরাদাতুল লিশ-শাইতান, তাহলে শয়তান তোমার উপরে আজর করতে পারবে না। ও আউনাল্লাকা আলা আমরি দীনিকা, এবং দ্বীন তোমার জন্য সহজ হয়ে যাবে। একটা কথা, আজ থেকে আমরা আমাদের জিভ, আমাদের জবানকে আমরা হেফাজত করি। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যাই হোক, আমার সদ্য সেজি ভাই হুজুর এসেছেন, আপনাদের সামনে তাকরীর করবেন, আপনারা শুনুন, বেয়াদবি নেবেন না। আপনারা আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের জন্য প্রাণ ঢালা রেখে দোয়া রেখে বিদায় নিলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ আওয়াজে দরুদ পড়বেন। আল্লাহুম্মা